ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মন অর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। রিসেন্ট আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন এবং সেখানকার সোনাঝুরি হাট থেকে শপিং করেছি। এত কিছু দেখো, ব্যাগ ভর্তি, আর এখানে রয়েছে অনেক কিছু। আর এই জিনিসগুলো আমার খুবই পছন্দের, তাই আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কিছু কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো না তাকে কখন হয়, তো সেই জন্য আজকে সব তল্পা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো দেখে নিই এই ব্যাগের মধ্যে কি আছে আর এখানে কি আছে, আমরা কি কি জিনিস কিনেছি ওখান থেকে। আর যে জিনিসগুলোর দাম মনে আছে সেই জিনিসের দামগুলো কিন্তু মেনশন করে দেবো। সবাই বলে সোনাঝুরি হাট থেকে নাকি একটু বার্গেনিং করে কেনা যায়, কিন্তু আমি মেনলি সেরকম কোনো বার্গেনিংই করতে পারিনি। এই প্রথমেই দেখে তোমাদেরকে এই ব্যাগটাও কিন্তু আমি সোনাঝুরি থেকেই নিয়েছি। ব্যাগটার দাম নিয়েছিল অনলি 100, আর এটার মধ্যে কোনো ডিসকাউন্ট হয়নি। আর ব্যাগটা দেখো খুবই বড় আর খুবই সুন্দর। এত পরিমাণে জিনিস কিনে ফেলেছিলাম যে নেওয়ার জন্য ব্যাগ ছিল না, তাই ভাবলাম এরকম একটা ব্যাগ কিনে নিই। আর এরকম কলমকারি প্রিন্টের উপর ব্যাগগুলো কিন্তু নর্মালি দেখতে খুবই ভালো লাগে। দেখো যদি অন্য কোনো ড্রেসের সাথে নিই বা শাড়ির সাথে নিই, কিন্তু সেটাও খুব সুন্দর লাগবে। তো চলো এবার ব্যাগ থেকে বের করে নিই চটপট করে সব জিনিস। এই যে দেখো প্রথমে তোমাদেরকে দেখাই এই শাড়িটা। আর এই শাড়িটা আমি একজনের ব্লগ ভিডিওতেই দেখেছি যে, আর তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি যদি গিয়ে এরকম একটা কালেকশন দেখি তাহলে আমি অবশ্যই নেব। আর ফাইনালি আমি কিন্তু গিয়ে যখন শাড়ির দোকানে প্রথম ঢুকি, আমার এই কালেকশনটা দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। পুরো হোয়াইটের ওপর আছে আর আঁচলটা পুরো এরকম কাজ করে। আমার এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো। জানি না নেক্সট কোনো অনুষ্ঠানে আমি শাড়িটা পরবো, কিন্তু এই ওপরে কিন্তু আমি শাড়ি ফুল মানে গেট আপটা দিয়ে দিলাম, তোমরা দেখো। আর এইটা দেখো এর মধ্যে ব্লাউজ পিসও রয়েছে, কিন্তু হোয়াইটের ওপর ব্লাউজ পিস রয়েছে। কিন্তু আমার মেনলি মনে হয়েছে যে এর সাথে রেড ব্লাউজ পোর্শনটা কিন্তু পুরোটাই এরকম কভার আপ করা আছে আর ছোট্ট ছোট্ট কাপড় কেটে ডিজাইনগুলো করা। আর এই দেখো আঁচলটা, আর পুরো বডিটাতেই কিন্তু এরকম লাইন করা আছে, টেম্পল ছোট ছোট টেম্পল করা। আর ব্লাউজের মধ্যে রয়েছে এরকম কাজ করা, আর পুরো বডিতেই এরকম কাপড় কেটে ছোট ছোট কাজ মানে মোটিভ করে কাজগুলো করা রয়েছে। তাই এটা কিন্তু আমার পছন্দের সব থেকে উঠে রয়েছে। তোমরাই বলো তো যে এই সুন্দর শাড়িটার দাম কত হতে পারে। এই শাড়িটার দাম কিন্তু আমার কাছে ওরা চেয়েছিল 650, তো আমি এটাকে মোটামুটি কমিয়ে ওটা 500-এ নিয়েছি, কারণ এর সাথে আমি আরও একটা শাড়ি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো নেক্সট কালেকশনটা দেখি। এটা হলো আমি একই দোকান থেকে দুটো শাড়ি নিয়েছি, আর এটাও আমার ভীষণই পছন্দের। আমি কয়েকদিন ধরে ভেবেছিলাম একটা ব্ল্যাকের উপর কিছু কিনবো, তো সেই জন্য এটা দেখো আমি আর লোক সামলাতে পারিনি। আর আমি মেনলি একটু হুজুক প্রিয়, যেটা দেখি আমার সেটা কিনতে খুব ইচ্ছে করে। আর যেটা একবার আমার চোখে লেগে যায় সেটা আমার মানে মনেই হবে যে এটাই আমি নেবো, আর অন্য কিছু দেখবোই না। পুরো ব্ল্যাকের উপর কিন্তু এরকম রেডের টেম্পল করা রয়েছে। এটা হচ্ছে বড় বড় টেম্পল করা, আর এই দিকটা হচ্ছে এটার আঁচলটাও পুরো রেডের ওপর, কতটা বুঝতে পারছি জানি না। আর এর মধ্যেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে, সেটাও রেডের ওপর, আর এই বর্ডারটা রয়েছে পাড়ে। এই শাড়িটাও আমার কাছে চেয়েছিল মোটামুটি 600 টাকা সামথিং। এটা আমি মোটামুটি নিয়েছি 450 বা 480, আমার ঠিক মনে নেই। এই দুটো শাড়ি কিন্তু আমি একই দোকান থেকে কিনেছিলাম। এই শাড়িগুলো মেনলি আমি কিনেছি, তোমরা যারা শান্তিনিকেতন এলাকায় গিয়েছো এবং সোনাঝুরি হাট অবশ্যই ভিজিট করেছো, তো এই রামশ্যাম আর যে আরেকটা কি দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, ওই দোকানগুলো শকুন্তলা রামশ্যাম যে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের সামনে দিয়ে যেতে যে দোকানগুলো পড়ে, ওইখানে শাড়ির একটা সুন্দর শপ থেকে কিন্তু আমি এই দুটো শাড়ি নিয়েছি। আরও অনেক শাড়ি ছিল, কিন্তু দুটোর বেশি নেওয়া পসিবল ছিল না, কারণ আরও অনেক কিছু শপিং করেছি। তো চলো নেক্সট দেখো এই সুন্দর টপটা। এই ইন্ডিগো কালার কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের। আর এই সুন্দর টপটা কিন্তু দাম নিয়েছে অনলি 250, মানে 250 চেয়েছিল, 200 দিয়ে নিয়েছি। এই টপটা এই সুন্দর ঘেরটার জন্য আমার খুব ভালো লেগেছিলো। যে কোনো জিন্স বা ওই জগারগুলো দিয়ে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা আমার একবার দেখাতেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো, কতটা ঘের আছে দেখো। এরপর যখন আমি কোনো জায়গায় এই ড্রেসটা পরবো তার পুরো মানে ফটোটা আর পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। দেখো এটা হলো একটা ওয়ান পিস, পুরো কটন মেটেরিয়াল, ভীষণ সফট, পুরো মাখনের মতন কাপড়। এটা হলো কিন্তু আমরা ওয়ান পিস হিসেবেও পরতে পারি, আবার অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়েও কিন্তু আমরা এটা পরতে পারবো। এর হাতে রয়েছে 3/4 স্লিভস, আর এরকম রয়েছে একটা করে বাটন। আর এখানে হচ্ছে এটা পুরোপুরি আমাদের কিন্তু 3/4 হাতার মতন আসবে না, এইটুকু আসবে। আর এর মধ্যে রয়েছে এরকম বাটন লাগানো, আর এইরকম একটা বেল্ট রয়েছে কোমরে টাইট করার জন্য। আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ড্রেস, মানে এই ওয়ান পিসগুলো ওখানে খুব অ্যাভেলেবেল, আর ভীষণ অনেক রকমের কালেকশন রয়েছে, মানে অনেক রকমের কালার ভ্যারাইটি ডিজাইন কিন্তু ওখানে পাওয়া যায়। আর একটা ওয়ান পিস আছে সেটাও দেখাচ্ছি। আর এই ওয়ান পিসটা হলো কিন্তু পুরোপুরি কাঁথা স্টিচের ওয়ার্ক করা, যেহেতু ওখানকার ঐতিহ্য হলো কাঁথা স্টিচের ওয়ার্ক, যে কোনো জিনিস। আর ওখানে যাবার কাঁথা স্টিচের কোনো জিনিস কিনবো না বাকি কেমন হয়। দাম নিয়েছি হচ্ছে 350 চেয়েছিল, আমি এটাকে 280 রুপিস, 280 টাকা দিয়ে এটা কিনেছি। এরকম আর হচ্ছিল না। আর যেহেতু একটু কটনের, পুরোপুরি কটন মেটেরিয়ালের উপরে রয়েছে, তো এরকম হওয়া সম্ভবও না যদিও, আর আমাদের কলকাতার দিকে তো আরও বেশি দাম হয়। তো এই জিনিসটাও কিন্তু খুবই ভালো, আর একদমই ফিটিংস করার কোনো ব্যাপার নেই। এগুলো একদম পুরোপুরি মানে সাইজ অনুযায়ী নিলে কিন্তু একদম ফিটিংস হয়ে যায়। রয়েছে হচ্ছে একটা 2 পিস, আর আমি তো সবসময় 2 পিস পরতে ভীষণ কমফোর্টেবল হই, আমার ভীষণ ভালো লাগে। তার উপর যদি হয় কটন মেটেরিয়ালের। আর এই যে দেখো দুটো জিনিস, এটা হচ্ছে টপে আর এটা বাটাম রয়েছে। আর এই 2 পিসটার কিন্তু দাম নিয়েছিল 400, আই থিঙ্ক 400, আমার মানে খুব একটা এক্স্যাক্টলি দামটা মনে পড়ছে না,
400 অনুযায়ী কিন্তু জিনিসটা খুবই ভালো আর আমার সাইজে একদম পারফেক্ট। আর এটা হচ্ছে কিন্তু 2 পিসের ওপরটা, আর বাটনটা তোমাদের খুলে দেখাচ্ছি না কারণ ওটা তো নর্মালি এরকমই হবে। আর এর সাথে কিন্তু দেখো প্রিন্টের যেহেতু মিক্স অ্যান্ড ম্যাচটা রয়েছে এর সাথে এটা, তো পরলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এই দেখো এই দুটো কিন্তু 150 কুর্তি নিয়েছি, এগুলো ডেলি ইউজের জন্য। আর এগুলো এরকম ওরা দিচ্ছিল না কারণ এগুলো একদম ফিক্সড রেট ছিল, আর পুরোপুরি পিওর কটনের ওপর ডেলি ইউজের জন্য, সামারের জন্য মেনলি খুব ভালো লাগবে, খুব আরাম হবে, এটা ভেবেই নিয়েছি। আর এই দেখো এই কলমকারি প্রিন্টের ওপর কিন্তু নিয়েছি, আজরাক প্রিন্ট বলে এটাকে, আজরাক প্রিন্টের ওপরে নিয়েছি এই সুন্দর স্লিং ব্যাগটা। এই ব্যাগগুলো কিন্তু এখন মোটামুটি সবাই খুব ইউজ করে, তাই আমিও কিনে নিয়েছিলাম এই ব্যাগটা। এটা 100 নিয়েছিল, আর যে বড় আমরা টোট ব্যাগটা নিয়েছিলাম ওই ব্যাগটার দামও। আর এই দেখো এই গলার হারটা নিয়েছি কিন্তু, যে প্রথমবার তোমাদেরকে আমি যে হোয়াইট শাড়িটা দেখিয়েছিলাম এই শাড়িটার সাথে মেনলি ম্যাচিং করে, কারণ এই শাড়িটা যেহেতু আমি খুব শখ করে কিনেছি, এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা নিয়েছিলাম। চলো জুয়েলারিটা একটু পরে দেখাই তোমাদেরকে। এই জুয়েলারিটা কিন্তু এইভাবে পরতে হবে, সুন্দর হবে আমি যখন ভালোভাবে পরবো। আর এর সাথে রয়েছিল দুটো ইয়ারিং, এই ইয়ারিংগুলো এর সাথে সেট ছিল না, আমাকে যে দোকানের যে যিনি ছিলেন তিনি আমাকে বানিয়ে দিয়েছে ম্যাচিং করে। আর এর সাথে কিন্তু এটা ভীষণ ভালো। সেটা আমি একটা ফিঙ্গারিং কিনেছিলাম, বাট ফিঙ্গারিংটা এখন এই মুহূর্তে মিসিং, ফিঙ্গারিংটা আমার ব্যাগে রয়েছে। তো এইরকম কম্বিনেশন একটা ফিঙ্গারিংও নিয়েছি, সেটাও ভীষণ সুন্দর। আর এর সাথে কিন্তু রয়েছে কয়েকটা চুড়ি, সব ম্যাচিং করে নিয়ে এসেছি, যখন এই শাড়িটা পরবো তার সাথে যেন একদম পুরোপুরি মিক্স হয়, মানে ম্যাচিং হয় আর কি। এই দেখো সুতোর কয়েকটা কাপড়ের চুড়ি নিয়ে নিয়েছি, এই চুড়িগুলো কিন্তু ছিল ভীষণ সস্তায় ওখানে, এগুলো মোটামুটি 10 টাকা করে পিস নিয়েছিল, 5টা নিয়েছি 50 টাকা। এগুলো কিন্তু কোনো কলারটার কিন্তু দাম নিয়েছিল অনলি 150। আর ইয়াররিংগুলো এক্সট্রা ছিল, যেহেতু আমি এক্সট্রা ম্যাচিং করে বানিয়েছিলাম তো সেই জন্য এটার দাম নিয়েছিল 30 টাকা। আর ফিঙ্গারিং যেটা নিয়েছিলাম, ফিঙ্গারিংয়ের সাথে ম্যাচিং করে, তো ফিঙ্গারিংটার দাম নিয়েছিল কিন্তু 50 টাকা, মানে 60 টাকা বলেছিল। আর এই চুড়িগুলো কিন্তু নিয়েছিল 10 টাকা করে পিস। আর এই কুর্তিটা মা কিনেছে মায়ের জন্য। আর এই কুর্তিটার মধ্যে দেখো এগুলো পুরো সুতোর কাজ রয়েছে, এটার প্রাইস ছিল 350। আর এগুলো কিন্তু সোনাঝুরিতে প্রত্যেকটা দোকানে প্রায় অ্যাভেলেবেল ছিল। কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মায়ের খুব পছন্দ হয়েছে, তাই মা এটা নিয়েছে। হাতেও কিন্তু এরকম সুন্দর কাজ রয়েছে, পরলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এখানে মন্দিরে একটা ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা কুর্তির কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা ছিল। তো আমাদের জন্য কী কী কিনলাম সেগুলো তো তোমরা দেখলে, এবং তোমাদের সাথে সব ডিটেলসে শেয়ার করলাম। এছাড়াও অর্পণের জন্য কিনেছিলাম দুটো ড্রেস, একটা পাঞ্জাবি যেটা এক সাইডে কলমকারি করা রয়েছে, যেহেতু ওটা ফিটিংস দিতে মানে করাটা দেওয়া আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না, ওই ওপরে রয়েছে ছবিতে, তোমরা কিন্তু দেখে নিও। এছাড়াও আরেকটা কুর্তা এনেছিলাম, পিওর কটন মেটেরিয়ালের কুর্তাটা নিয়েছিল 230 মতো দাম। তো ওটা ভীষণ পছন্দের ওর, তো আমাকে বলছে যে আরও দুটো যদি নিয়ে আসতাম, কিন্তু আমি না সাইজ বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আর আনতে পারিনি। আরও অনেক শপিং করব, কারণ এইটুকু শপিং করে একদমই মন ভরেনি, অনেক টাকা নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু ওখানে বেশিরভাগই সব ক্যাশে সেল হয়, মানে ওরা ক্যাশে কেনাবেচা করতে বেশি পছন্দ করে। আর যেখানে যেখানে একটু বেশি দাম ছিল সেই জিনিসগুলো আমি অনলাইনে পেমেন্ট করেছি। তো মোটামুটি বড় দোকানগুলোতে অনলাইন পেমেন্ট ওরা অ্যাকসেপ্ট করে, তো ছোটোখাটো খুচরো দোকানগুলোতে ক্যাশে কেনাবেচা করাই ভালো। তো নেক্সট টাইম আরও অনেক শপিং করবো, এবং সেগুলো পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সোনাঝুরিতে শপিং করে কতটা স্যাটিসফাই হয়েছো, এবং আমার জিনিসগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো ভিডিওটা আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের মধ্যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো টাটা।